হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে দেখানো হয়েছে ইনভেস্টিগেশনের টিম লিন গ্রুপে পৌঁছে গেছে। একই সাথে একটি নিউজ শোনা যায় যেখানে বলা হয় যে শুলিংকে ফ্রডের সন্দেহে আটকানো হয়েছে এবং তদন্তের জন্য ইনভেস্টিগেশন টিম সেখানে পৌঁছে গেছে। শুলিং তখন চুপচাপ অফিসের নিচে ডেস্কে বসে কাজ করছিল। ইনভেস্টিগেশন টিম তার কাছে এসে জানায় যে তার বিরুদ্ধে ফ্রডের মামলা হয়েছে এবং তদন্তের জন্য তাকে তার সাথে যেতে হবে। এটি শুনে শুলিং একদম হতবাক হয়ে যায়। সে বলতে থাকে, আমি কিছুই করিনি, আমাকে মিথ্যা দোষ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর পুরো লিন ফ্যামিলি সেখানে পৌঁছে যায়। বাবা মা দেখে শুলিং বলে, আমি কিছু করিনি, তোমরা আমাকে বিশ্বাস করো। কিন্তু তার মা বাবা তার কথা বিশ্বাস করেনি। মিস্টার লি নিজের অফিসের হাত প্রমাণ তুলে দেয় এবং বলে, আমি আমার মেয়েকে সঠিকভাবে শাসন করতে পারিনি, এটা আমার ভুল, কিন্তু আমি তাকে আর ভুল করতে দেব না। আপনারা তাকে নিয়ে যেতে পারেন। এটা শুনে শুলিং আরো ভেঙে পড়ে। তার নিজের মা বাবাই তাকে বিশ্বাস করতে পারছে না। সে বারবার বলছিল যে সে নির্দোষ, কিন্তু কেউ তার কোনো কথা বিশ্বাস করছিল না। মিস্টার লিন তো তাকে চড় মেরে দেয়, আর বোন লিনচিয়া দাঁড়িয়ে এসব দেখে মজা পাচ্ছিল। অফিসাররা শুলিংকে নিয়ে যায়। এরপর মিসেস লিন কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করিনি তো। যদি শুলিং এর উপর অভিযোগ না উঠতো তাহলে আজ লিনচিয়ানকে নিয়ে যেত। তার শরীর দুর্বল, সে এগুলো সহ্য করতে পারবে না। মিস্টার লিন রেগে বলে, এত দুঃখ পাওয়ার কি আছে, এটা সব শুলিংয়ের যোগ্যতা। সে নিজের সমস্যার কারণ। জেল থেকে বের হলে আমি তাকে ভালোভাবে দেখাশোনা করব। তার জন্য যা যা দরকার তাই করব। শুলিন এখন জেলে, তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। হঠাৎই সোনায় দৌড়ে এসে বলে, আমি জানি শুলিং এমন কিছু করতে পারে না, আমি প্রমাণ খুঁজে বের করব এবং তোমাকে এখান থেকে বের করে আনবো। এটা বলে সে চলে যেতে চাইলে শুলিং তাকে থামিয়ে দেয়। সে বলে, এসবের দরকার নেই, তবে আগামী 5 বছরে লিন পরিবারের শাস্তি দেওয়ার জন্য তোমাকে আমাকে সাহায্য করতে হবে। এবং সে সানাইকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করে আগামী 5 বছর সে তাকে দেখতে আসবে না। অফিসার এসে জানায় ভিজিটের সময় শেষ। সানাই যেতে চাইছিল না, তবু অফিসার তাকে জোর করে নিয়ে যেতে থাকে। যেতে যেতে সানাই চিৎকার করে বলে, পুরো পরিবারের সামনে সে ঘোষণা করবে যে সে শুলিংকে বিয়ে করতে চলেছে। এরপর 5 বছর কেটে যায়, আর আজ শুলিং জেল থেকে মুক্তি পেল। তাকে নিতে বাটলার এসেছিল। সে জানায় আজ শান পরিবারের লিন হাউস আসবে এবং তাই মিস্টার লিন তাকে পাঠিয়েছেন শুলিংকে পিক আপ করতে। শান পরিবার নাম শুনে শুলিং জিজ্ঞেস করে, কোন শান পরিবার? বাটলার জানায়, গত 5 বছরে শান পরিবার এই শহরের সবচেয়ে ধনী পরিবার হয়ে গেছে। কেউ জানে না তারা এত ধনী কিভাবে হলো, তবে সবাই জানে শান পরিবারের সেকেন্ড ইয়ার মাস্টারিং সবকিছু করেছে, তাই সবাই তাকে সেকেন্ড ইয়াং মাস্টার বলে ডাকছে। গত 5 বছরে সে লিন পরিবারকে স্থিতিশীল রাখতেও সাহায্য করেছে এবং মাঝে মাঝে উপহারও পাঠিয়েছে। এমনও রটেছে যে সে আরো লিনশিয়াও বহুদিন ধরে প্রেম করছে আর লিনশিয়াওকে বিয়ে করবে। শুলিং এসব শুনে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু যাওয়ার পথে শুলিং বাটলারকে জিজ্ঞেস করে, এই সেকেন্ড ইয়াং মাস্টারের নাম কি? বাটলার তখন বলে তার নাম শানিয়ান। শুলিং এর হাতে থাকা ব্যাগ মাটিতে পড়ে গেল। অন্যদিকে শানিয়ান তার অফিসে ছিল। অ্যাসিস্ট্যান্ট লি এসে তাকে একটি লিস্ট দেখায় এবং জানায় গত 5 বছরে 957টি উপহার লিন পরিবারের বাড়িতে পাঠিয়েছে। যখন শুলিং লিন হাউসে পৌঁছালো, 2 দাসী দাঁড়িয়ে তার সম্পর্কে গসিপ করছিল। তাকে দেখে তারা চুপ হয়ে যায়। মিস্টার ও মিসেস লিন বাইরে বাইরে দাঁড়িয়ে তাকে রিসিভ করতে এসেছিল। মিসেস লিন তাকে দেখে বলে, ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। 5 বছর আমি তোমাকে খুব মিস করেছি। রাতে ঘুমও হতো না, কিন্তু শুলিং এর মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। এতে মিস্টার লিন রেগে যায় যে সে মায়ের প্রতি আর কোনো সাড়া দিচ্ছে না। লিন সে সুযোগ নিয়ে মিষ্টি সাজার চেষ্টা করে। সে বলে, তুমি কত দুর্বল হয়ে গেছো, জেলেকে অনেক কষ্ট পেয়েছো। এটি শুনে শুলিং এর মনে ফিরে আসে 5 বছরের জেলের দিন, যেখানে অন্য মেয়েরা তাকে নির্যাতন করত এবং বলতো এগুলোর জন্য আমাদের টাকা দেওয়া হয়েছে। শুলিং জানতো যে এগুলো সব লিনশিয়ার কাজ। সে হাত সরিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বলে, আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত, তোমার রিকোয়েস্টের জন্য জেলে আমাকে এত বিশেষ করে খেয়াল রাখা হয়েছে। লিনশিয়া অবাক হয়ে যায়। শুলিং আজ পর্যন্ত কখনো এমন দৃষ্টিতে তার দিকে তাকায়নি। মিস্টার লিন তখন কয়লা আর বাঁশপাতা আনতে বলে, আর তারা জানায় তোমার দুর্ভাগ্য দূর করতে এখন লিন হাউসে ঢোকার আগে কয়লার উপর হাঁটতে হবে। এটা শুনে শুলিং পা দিয়ে কয়লাগুলো সরিয়ে ঠেলে ফেলে দেয় এবং বলে, তোমরা তোমাদের শুভ উদ্দেশ্য নষ্ট করে ফেলেছো। এটা বলে সে ভিতরে হাঁটতে থাকে। এতে মিস্টার লিন প্রচন্ড রেগে বলে সে আরো বেশি বেপরোয়া হয়ে গেছে, কিন্তু শুলিং কারো কথায় গুরুত্ব দিল না। বাইরে যাওয়ার সময় লিন শহর দিকে বাঁশপাতা ছুড়ে দিয়ে বলল, এগুলো তুমি নিজের জন্য রেখে দিতে পারতে। রাতে যখন সে ডিনারে এলো, দেখো লিন পরিবার তার অনুপস্থিতিতে খুব আনন্দে আছে। এমন সময় একটি দাসী এসে বলে, 5 বছর আপনি এখানে ছিলেন না, তাই ডাইনিং টেবিলে আপনার জন্য কোনো জায়গা নেই। তারপর একটা ছোট টুল এনে বলল, আপনি এখানে বসে খান। শুলিং চুপচাপ স্টোরে বসে পড়ল এবং মিস্টার লিনের দিকে তাকিয়ে রইল। মিস্টার লিন তখন লিনশিয়ারকে বলছিল,
তোমার কারণে লিন গ্রুপ এত ভালো চলছে। যদি তুমি সানায়ের সাথে না থাকতে তাহলে সানায়া আমাদের সাহায্য করতো না এবং এগুলো কখনো সম্ভব হতো না। এটা শুনে লিনশিয়ার গর্ব ভরে গেল। সে বলে, এটা আমার দায়িত্ব ছিল, আমি লিন গ্রুপের জন্য অনেক পরিশ্রম করেছি। মিস্টার লিন তখন বলে, যেহেতু তুমি শান পরিবারের বউ হতে চলেছ, তাই আমি তোমার নামে আমার সব শেয়ার হোল্ডার ট্রান্সফার করে দেব। এটা শুনে লিনশিয়া খুশিতে ফেটে পড়ে, কিন্তু তারপর তার চোখে পড়ে লুনশিয়ার দিকে। সে চুপচাপ সব দেখছিল, তাই সে অভিনয় করে বলে, সব শেয়ার আমাকে দিলে আমার বোনের কি হবে? এটা শুনে মিস্টার লিন কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে, 0.001% শেয়ার শুলিংয়ের নামে করব। লিন সে এরপর উঠে শুনিয়ার কাছে গিয়ে মিষ্টি সুরে বলে, তুমি কি মন খারাপ করেছো যে বাবা সব শেয়ার আমার নামে হবে? রাগ করার দরকার নেই, বাবা পরিবারের মঙ্গল কথাই ভাবছেন। এটা বলে সে আবার নিজের চেয়ারে বসে পড়ে। হঠাৎ শুলিং উঠে দাঁড়িয়ে পুরো টেবিলে খাবার নিচে ফেলে দেয়। এটা দেখে মিস্টার লিন প্রচন্ড রেগে যায়। তখন শুলিং ঠান্ডা স্বরে বলে, আমি সামান্য শেয়ার চাই না, আমি পুরো লিন গ্রুপে শেয়ার চাই। মিসেস লিন তাকে বোঝাতে এসে বলে, আমি তোমার ভালোর জন্য এটা করেছি, এই সামান্য শেয়ারই তোমার সারা জীবনে খাবার এবং পড়ার চিন্তা করতে হবে না। আর লিনশিয়া তো শান পরিবারেরও বউ হতে চলেছে, তাই তার বিয়ের উপর হিসেবে তাকে তো কিছু ভালো কিছু দিতেই হবে, এই জন্য এই শেয়ারগুলো তাকে দিচ্ছি। তিনি আরো বলে, এটা কি এসে যায়, পরিবার তো একটাই, শেয়ার যার নামে থাকুক, সবই তো আমাদের এবং আমাদের ভবিষ্যতে ভাবা উচিত। কিন্তু শুলিং এতে আরো বেশি রেগে যায়। সে বলে, আমি যখন বলেছি সব শেয়ার চাই, তখন আপনারা রেগে গেলেন কেন? জেল থেকে ফিরে আসার পরও কি আপনাদের কিছু বদলায়নি? মিস্টার লিন রেগে বলে, জেল থেকে কি তুমি এসব শিখে এসেছো? তখন শুলিং তীব্রকণ্ঠে বলে, আপনি কি কখনো বাবার দায়িত্ব পালন করেছেন? নিজের জন্ম দেওয়া মেয়েকে আপনি জেলে পাঠিয়েছেন, আর আজ আপনি আমাকে উপদেশ দিচ্ছেন? তখন মিস্টার লিন বলে যে, তোমার জন্য যেটা ভালো হয়েছে আমি সেটাই করেছি, যাতে তুমি আর কোনো ভুল না করো। এটা শুনে শিউলিং বলল, আপনারা খুব ভালো করে জানেন যে এই ভুলটা কে করেছে। নিজের প্রিয় মেয়েকে বাঁচাতে আপনি আমাকে জেলে পাঠিয়েছিলেন। লিনশিন আবার নাটক শুরু করে বলে, সে জানে তার বোন তাকে পছন্দ করতো না, আর যদি শিউলিং এর সামনে লিনশিয়ার আসার ভালো না লাগে, তবে শান পরিবারের সাথে বিয়ের পর সে আর তার সামনে আসবে না। এটা শুনে শিউলিং বলল, সত্যি? তার কি পুরো বিশ্বাস যে শানিয়াং তার সাথে বিয়ে করবে? সে কিন্তু একদম এসব ডিজার্ভ করে না। এই কথা বলে সে তার হাত ছাড়িয়ে নেয়। তখন লিনশিন নাটক করে বলে, শিউলিং তাকে ঠেলে দিয়েছে। এটা থেকে মিস্টার লিন এবং মিসেস লিন রেগে গিয়ে শিউলিংকে বকাঝকা করতে শুরু করে এবং বলে, লিনশিউ তো ছোটবেলা থেকে দুর্বল, আর সে তার সাথে এমন আচরণ কিভাবে করতে পারে? তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। কিন্তু শিউলিং ক্ষমা চাইতে রাজি হয়নি। এটা শুনে মিস্টার লিন তখন আরো বেশি রেগে যায়। সে তখন বলে, তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। কিন্তু শিউলিং উল্টে লিশিয়ানকে থাপ্পড় মেরে দেয়। তখন মিস্টার লিন তাকে থাপ্পড় মেরে বলে, ক্ষমা চাইতে বলেছিলাম, তুমি তাকে থাপ্পড় মারলে কেন? শিউলিন তাতে বিচলিত হয়নি। সে লিনশিয়ার কাছে গিয়ে বলে, এই ক্ষমা কি আন্তরিকতা ছিল নাকি তোমায় আরো থাপ্পড় মারবো? লিনশিয়া কাঁদতে কাঁদতে বলে, যদি তোমার কাছে থাকা আমার খারাপ লাগে, তাহলে আমি ভবিষ্যতে তোমার কাছে আসবো না। মিসেস লিন দ্রুত লিনশিয়ার কাছে গেলেন। তুমি কি বলছো? সে তো আমাদের মেয়ে, সে আমাদের কাছে দূরে থাকতে পারবে না। দুজন মিলে লুসিংকে আবার শিক্ষাদান করতে শুরু করলেন। লুসিং তাদের মনে করে দিল গত 5 বছর তারা তার সঙ্গে কি করেছে। মিস্টার লিন রেগে বললেন, তুমি কি নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমার এত বড় সাহস কিভাবে হয়েছে? শুলিং বলল, আপনি কখন আমার বাবার দায়িত্ব পালন করেননি। ছোটবেলা থেকে আমি শুধু হামস্টিডিম, ব্রেড আর কিছু সবজি পেতাম। মিস্টার লিনের রাগ তখন আরো বাড়লো। এ সময় বাটলার এসে জানালো শান পরিবার ওপার পৌঁছাতে এসেছে। এটা শুনে সবাই আনন্দে ভরে গেল। শুলিং তাদের ইগনোর করে চলে যেতে চাইলো, কিন্তু মিস্টার লিন রেগে তাকে কাছে গিয়ে বললে, ক্ষমা না চেয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। তিনি জোর করে তাকে দাঁড় করাতে চাইছিলেন যেন সে লিনশিয়ার সামনে নত হয়। এই সময় শান পরিবার গার্ড এসে উপস্থিত হলো। তারা উপহার নিয়ে এসেছে। মিস্টার লিন শুলিনকে ছেড়ে দিলেন এবং উপহার থেকে এসে উঠলেন। তিনজনে গর্বিত বোধ করছিল। লিনশিয়া একটি ব্রেসলেট তুলে শুলিং এর কাছে গিয়ে বলল, এই ব্রেসলেটটি আমি তোমাকে দিতে চেয়েছিলাম, তুমি তো ভুলতে পারো না। শুলিং তার হাত সরিয়ে নিল এবং রেগে বলল, তোমার মা কি তোমাকে শেখায়নি অন্য জিনিস নিজের হাত ছাড়া নেওয়া উচিত নয়? সে লিনশিয়ানের গলা চেপে ধরতে লাগলো। মিস্টার এবং মিসেস লিন দ্রুত লিনশিয়ানকে উদ্ধার করলো। এরপর মিস্টার লিন আবার লুসিং এর ক্ষমা চাওয়ার জন্য বললেন, কিন্তু শুলিং তা করেনি। এতে মিস্টার লিন এবং মিসেস লিনকে সংকেত দিলেন এবং শুলিংকে মারতে শুরু করলেন। শুলিং তাকে হাত ধরে ঠেকালো এবং ধাক্কা দিয়ে নিজেকে বের করে নিল। মিস্টার লিন রেগে বললেন, আজ তোমার এখানে আমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না।
মিসেস লিন সুলিংকে আটকাতে এগিয়ে নিলে তখন হঠাৎ শানায়ান এসে হাজির হলো। রেগে চিৎকার করে বলল, আমি দেখবো তোমার সাহস আছে কিনা তাকে আটকানোর। সুলিং এত বছর পর শানায়ের সামনে দেখে খুব খুশি হলো। বাকিরা সবাই ভাবতে লাগলো সে কে। শানায়ান এসে সুলিংকে জড়িয়ে ধরলো এবং তাকে সঙ্গে নিয়ে যেতে চাইলো। মিস্টার লিন জানতো না যে সে সেকেন্ড ইয়াং মাস্টারই শানায়ান। তাই বললেন, যাই কিছু হোক না কেন, আজ তুমি আমার সঙ্গে এই মেয়েকে নিয়ে যেতে পারবে না। শানায়ান বলল, আপনারা চাইলে আমাকে আটকাতে পারেন। মিস্টার লিন তাকে জানালেন, যদি তুমি সুলিং এর প্রেমিক হও, আমি জানতে চাই সুলিং গত 5 বছর জেলে ছিল, তবুও কি তুমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাও? সুলিং তাদের কথাগুলো ইগনোর করলো। মিস্টার লিন তখন বললেন, আজ তুমি যদি যেতে চাও সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। আমি তোমার উপর ছোটবেলা থেকে 5 মিলিয়ন খরচ করেছি। যদি আজ 5 মিলিয়ন না দাও তাহলে তুমি যেতে পারবে না। এরপর লিন পরিবারের সঙ্গে তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। সুলিং তখন বলল, তোমরা কি সত্যি সব ক্লিয়ার করতে চাও? ঠিক আছে। এবার সে মিস্টার লিনের কাছে গিয়ে বলল, যখন আমি 18 বছর বয়সে ছিলাম আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপরে 11 বছর বয়সে আমি সেতু নিচে ছিলাম। 15 বছর আমাকে তামাম পাতা ব্যবহার করে শীত থেকে রক্ষা পেতে হতো। 20 বছর বয়সে আমাকে অপরাধ অভিযোগে জেলে পাঠানো হয়। আর তুমি এখানে ডেভিডের কথা বলছো? সুলিং এসব কথা বলার পর চলে যেতে চাইলে মিসেস লিন রেগে বললেন, তুমি কি আমাদের দোষ দিচ্ছ? আমরা তো সুলিংকে অন্য পরিবারের সঙ্গে থাকার জন্য পাঠিয়েছিলাম, সে নিজে পালিয়েছে। কিন্তু সুলিং এখন আর কোনো বিষয় নিয়ে ভাবছে না। মিস্টার লিন রেগে গিয়ে বললেন, তুমি এখান থেকে যেতে পারবে না। শানাই সব দেখলো এবং সুলিংকে বলল, তুমি যা করতে চাও আমার সঙ্গে করতে পারো। সুলিং শানাইকে জানালো, আমি চাই লিন গ্রুপ এখন দেউলিয়া হয়ে যাক। এটা শুনে শানাই একটি কল করতে লাগলো। একই সাথে মিস্টার লিনও কল আসে। ফোন শোনার পর তিনি ভীষণ রেগে গিয়ে শিউলিংকে বলেন, সে নাকি জেলে একটি মেয়েকে খুব খারাপভাবে মেরেছিল। তাকে তো জেলে নিজের ভুল সংশোধন করতে পাঠানো হয়েছিল, সে এমন করলে কিভাবে? লিন শুনে তাকে দোষ দিতে শুরু করলো। তখন শিউলিং বলে, সে কেন এটা করেছিল তা কি জানে না? সে লিনশিনের কাছে গিয়ে বলে, তার মূল্যবান মেয়ে কয়েকজনকে ভাড়া করে যাতে আমাকে প্রতিদিন জেলে নির্যাতন করত, কিন্তু আমাকে মেরে ফেলতো না, আমাকে টর্চার করতো। এরপর শিউলিং নিজের শরীরে পোশাক সরে তার আঘাতগুলো দেখায়। এইসব দেখে শানায়া খুব কষ্ট পায়। সে সহকারী লিনকে বলে, এসবের কিছু সে আগে জানতো না কেন। তারপর তদন্তের নির্দেশ দিয়ে লি বেরিয়ে যায়। লিন শুনো কাঁদতে কাঁদতে বলে, এসব কিছু সে জানে না। তার মা বাবা যেন তাকে বিশ্বাস করে, কারণ সে এমন কিছু করতে পারে না। মিস্টার এবং মিসেস লিনও তাকে বিশ্বাস করতে থাকে এবং শিউলিংকে বলতে শুরু করে, লিনশিন ছোটবেলা থেকে দুর্বল এবং খুব ভালো মেয়ে, তাই সে এমন কোনো কাজ করতে পারে না। এই কথা বলে তারা সুলিং এর কথা বিশ্বাস করে না। সুলিং জানতো তারা কখনো এই কথা মানবে না, তাই আর কোনো তর্কে যায়নি। ঠিক তখনই শানাই তার কাছে এসে নিজের কোট দিয়ে তাকে ঢেকে দেয় আর তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে থাকে। এটা থেকে মিস্টার লিন আরো রেগে যায় এবং বলে তিনি এখনই শানাইকে ফোন করবেন যাতে সে এসে তাকে শিক্ষা দিয়ে যায়। কিন্তু তিনি নম্বর ডায়াল করতে শানাইয়ের ফোনে কল বাজতে শুরু করে। তিনি বিশ্বাস করতে পারছিল না, আবার কে কল করলো। এবার শানাইয়েরও ফোন বেজে উঠলো। এতে সবাই শক হয়ে যায়। লিন সে কাঁদো কাঁদো গলায় বলে, সে তো আমাকে বিয়ে করতে চেয়েছিল, গত 5 বছর সে অনেক গিফট পাঠিয়েছে, তবে এখন আমার বোনের সঙ্গে কেন? শানাই শান্তভাবে বলে, কে বললাম তোমাকে বিয়ে করতে চাই? এই গিফটগুলো কখনো তোমার জন্য পাঠানো হয়নি, আমি শুধু সুলিংকে বিয়ে করব। তারপর সে সুলিংকে পরিচয় দিতে বলে। সুলিং জানায় সে আর শানাই বহুদিন ধরে একে অপরকে চিনে এবং একে অপরকে ভালোবাসে। এই কথা শুনে লিনশিয়া কাঁদে, কিন্তু সুলিং তার কাছে গিয়ে লিনশিয়ার আসল মুখ দেখতে থাকে। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট লিয়ে প্রমাণ নিয়ে হাজির হয়। শানাই সেই প্রমাণগুলো লিউশুকে দেয়। লিউশু সেগুলো মিসেস লিনকে দিয়ে বলে, আপনার মেয়ের আসল কাজগুলো দেখুন। ভিডিওতে লিনশি একজন মেয়েকে বলছে জেলে সুলিংকে প্রতিদিন নির্যাতন করতে হবে এবং তাকে মেরে ফেলা যাবে না, বরং তাকে অন্ধভাব পঙ্গু করা হলে সবচেয়ে ভালো হয়, যাতে সে লিন হাউস ফিরলেও কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। এর থেকে মিস্টার লিন রেগে গিয়ে লিনশিয়ানকে থাপ্পড় মারে। মিসেস লিন কাঁদতে কাঁদতে বলে, ও ছোটবেলা থেকে দুর্বল, তাকে মারবে না, সে ভুল করলে এমন শাস্তি পেতে পারে না। আর শিউলিং তো শক্তিশালী মেয়ে, এতদিন মার খেয়েও তার কিছুই হয়নি। সুলিং তখন শান্ত থাকে, কারণ সে জানতো তাকে এভাবে দুষ করবে এবং শানাই তাকে কিছু ফাইল দেয়। সুলিং ফাইলগুলো লিন পরিবার দিকে ছুড়ে দিয়ে বলে সে লিন পরিবারের সঙ্গে আজ থেকে সব সম্পর্ক ভেঙে দিতে চায় এবং সে সব লিন গ্রুপে শেয়ার চায়। মিস্টার লিন যদি সাইন না করে তাহলে সে সব প্রমাণ পুলিশকে দেবে এবং তাদের মূল্যবান মেয়ে লিনশিয়ানকে সারা জীবন জেলে কাটাতে হবে। এই কথা শুনে লিনশিয়ান কেঁদে ওঠে এবং বলে, আমি জেলে যেতে চাই না। মিস্টার ও মিসেস লিন লিনশিয়ানকে অনুরোধ করতে থাকে, আমরা ভুল করেছি,
কিন্তু দয়া করে লিনশানকে ছেড়ে দাও, আমাদের ক্ষমা করো, ভবিষ্যতে আমরা তোমার সাথে এমন আচরণ করব না। তোমার জানা উচিত এই কোম্পানির জন্য তোমার বাবা কত কষ্ট করেছে। সুলিং ঠান্ডা গলায় বলে, আমি তোমাদের সাথে সম্পর্ক শেষ করেছি সেদিনই যেদিন বাবা প্রথমবার আমার উপর লাঠি তুলেছিল। তারপর সে মিস্টার লিনকে আরো একটি কথা মনে করে দেয়, লিনশিয়ান জন্মানোর পর থেকে আপনি গল্পের বই পড়তে শিখেছিলেন আর আমি দূর থেকে দেখতাম আপনি তাকে কত ভালোবাসতেন। তারপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায়, মিস্টার লিন দারুণ স্নেহ দিয়ে লিনশিয়ানকে গল্প শোনাচ্ছে আর শিউলিং দূর থেকে নীরবে সব দেখছে। তারপর সুলিং বলল সে লিনশিয়ার জন্মদিনের পার্টিতে তার জন্য একটি কেক আনা হয়েছিল, কিন্তু সুলিংকে বাইরে বাইরে হাঁটু কেড়ে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হয়েছিল শুধুমাত্র সে এক গ্লাস দুধ খেয়েছিল বলে। পরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় তখন সে অনেক ছোট ছিল যখন মিসেস লিন তার উপর পানি ছুঁড়ে মেরেছিল। সুলিং যেতে চাইছিল না, কিন্তু মিসেস লিন রেগে বলছিল একজন জ্যোতিষী নাকি বলেছে সুলিং তাদের জন্য ব্যাড লাক, সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে লিশান একদম ঠিক হয়ে যাবে। তাই তাকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সুলিং রেগে যায়, যার জ্বর হয়েছিল সে ছিল লিশিয়ান, কিন্তু দোষ হয়েছিল সুলিং এর দিকে আর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। মিস্টার এবং মিসেস লিন কাঁদতে কাঁদতে বলে সব দোষ তাদের, কিন্তু সে লিশিয়ানের কাছ থেকে কষ্ট বদলা নিতে পারে না। লিশিয়ান তার বোন, সে নিরপরাধ, এসব সে সহ্য করতে পারবে না। কিন্তু সুলিং মন থেকে ঠিক করে ফেলেছিল আর যেভাবে হোক লিন গ্রুপ সে নিজের হাতে নেবে। মিস্টার লিনকে শেষ পর্যন্ত লিনশিয়ানের কাছে সাইন করতে হয়। তারপর অ্যাসিস্ট্যান্ট লি বলে এখনই এ বাড়ি ছাড়তে হবে, কারণ এখন এই বাড়ি সুলিং এর। তারপর তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। শানায়ান বলে অবশেষে বাড়িটা পুরোপুরি সুলিং এর হয়েছে, সে এখন নিজের মতো করে থাকতে পারবে। শানায় তারপর সুলিং নিজের বাড়িতে ফিরে আসে। তারা শান হাউসে ঢুকতে সব সার্ভেন্ট সুলিংকে সম্বোধনা জানায়। কিছুক্ষণ পর শানায় মেডিসিন বক্স নিয়ে সুলিংয়ের কাছে আসে এবং বলে তার ইনজুরিতে সে ওষুধ লাগিয়ে দেবে। সুলিং বলার দরকার নেই, কিন্তু শানায় কিছুই শুনে না। সুলিংয়ের আঘাত দেখে তার কান্না পেয়ে যায়। গত 5 বছরে সে না জানে কত কষ্ট সহ্য করেছে। সে জিজ্ঞেস করে এ কারণে কি সুলিং তাকে কাছে আসতে দিত না। সুলিং বলে সে তৎকালীন সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি হতে চেয়েছিল। সুলিং চায়নি সে জীবনের সাফল্যের এমন সমস্যার প্রভাব পড়ুক। শানাই কেঁদে ফেলে এবং সুলিংকে প্রতিশ্রুতি দিয়ে বলে সে আর কখনো এমন করবে না। সুলিংও প্রমিস করে যে সে আর কখনো কিছু লুকাবে না। সুলিং দেখে যে শানায়ের খুব খারাপ ফিল হচ্ছে, তাই তাকে হালকা ফ্ল্যাট করতে চায়, কিন্তু শানাই তাকে থামায়। সে বলে তুমি এখন ঠিক নেই, এসব করার দরকার নেই। কিন্তু সুলিং শুনে না, তাই শানাইকে কিস করতে থাকে এবং তারপরে থেমে যায়। সে আর সুলিংকে কষ্ট দিতে চায় না। এরপর সে সুলিংকে কোলে তুলে রুমে নিয়ে যায়, বিছানায় শুয়ে রেস্ট করতে বলে। যাওয়ার সময় সুলিং তাকে আবার ধরে, তাই শানাই লজ্জায় পালিয়ে বেরিয়ে যায়। পরদিন সুলিং রুম থেকে বেরিয়ে এলে ম্যাট বলে শানাই অফিসে চলে গেছে, কিন্তু তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছে, আর বলেছে ব্রেকফাস্ট শেষ হলে তার কাছে ছবি তুলে পাঠাতে। এইসব দেখে সুলিং খুব খুশি হয়। ঠিক তখন শানাইয়ের ফোন আসে। সুলিং আপেল খেতে খেতে তার সঙ্গে কথা বলে। শানাই জিজ্ঞেস করে তার রান্না কি তার কাছে ভালো লেগেছে। সুলিং হেসে বলে হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তারপর সে জানায় আজ সে লিন গ্রুপে জয়েন করতে চায়। শানাই বলে কিছুক্ষণ পরে সে অ্যাসিস্ট্যান্ট লিকে পাঠিয়ে দেবে তাকে পিক করতে। এরপর সুলিং ড্রেস চেঞ্জ করতে চায়। ঠিক বের হওয়ার সময় সে দেখে বাটলার প্রতিদিনের মতো রোজ ফ্লাওয়ার সাজাচ্ছে। সে জিজ্ঞেস করে এই ফুলগুলো কেন। বাটলার বলে শানাই বলেছিল সুলিং ফুল খুব পছন্দ করে, তাই গত 5 বছর সে প্রতিদিন একটু করে নতুন ফুলের গাছ লাগিয়েছে এবং এই সবগুলো শানাই নিজে লাগিয়েছে। এটা শুনে সুলিং এর খুব ভালো লাগে। তারপর সে অফিসে পৌঁছে যায়। সবাই তাকে দেখে বলে নতুন ইন্টার্নে কে, কত সুন্দর মেয়ে। হঠাৎ তার চোখে পড়ে তার পুরনো ডেস্কের স্মৃতিগুলো মনে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট লি তাকে নতুন অফিস দেখাতে নিয়ে যায়। ঠিক তখন মিয়াও এসে ভাবে এই মেয়েটাকে আর তার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট সাথে কেন। লি চলে যাওয়ার পর সুলিং ডেস্কে হাত রাখে এবং পুরনো একটি অফিসের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। একদিন সে খুব খুশি হয় নতুন প্রজেক্টে ফাইল নিয়ে মিস্টার লিনের কাছে গিয়েছিল। সে সব ডিটেলস তৈরি করেছিল, কিন্তু মিস্টার লিন কোনো ভালো রেসপন্স দেননি, উল্টো জিনিস রেখে চলে যেতে বলেন। সুলিং খুব কষ্ট পায় কিন্তু চুপচাপ বের হয়ে যায়। ঠিক তখনই লিশিয়া আসে। মিস্টার লিন তাকে দেখে হাসে এবং সুলিং এর কষ্টদায়ক কাজ লিশিয়াকে দিয়ে বলে সুলিং তোমার বোন, যা তার তাই তোমার, এই প্রজেক্টটা তুমি হ্যান্ডেল করবে। এটা মনে করতে মিয়া ও তার ফ্রেন্ডরা আসে। মিয়াও জিজ্ঞেস করে সুলিং এবং শানাইয়ের সম্পর্ক কি। সুলিং বলে এসবে শানাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে মিয়াকে সম্পূর্ণ ইগনোর করে। এতে মিয়াও রেগে গিয়ে মারামারি করতে চায়। সুলিং তখন তাকে থাপ্পড় মারতে শুরু করে। মিয়াও তার বন্ধুদের আক্রমণ করতে বলে, কিন্তু সুলিং তাকেও থাপ্পড় মারে। রেগে মিয়াও বলে তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। তারপর সে চলে যায়। তার কিছুক্ষণ পরে সুলিং এর ফোনে মিস্টার লিনের কল আসে। এদিকে লিন পরিবার এক হোটেলে বসে আছে। লিন সে জিজ্ঞেস করে সুলিংকে আসবে। মিসেস লিন বলে হ্যাঁ সে আসবে।
মিস লিন তখন চিন্তিত, সুলিং কি সত্যি শেয়ার ট্রান্সফার করতে রাজি হবে? লিশিয়া বলে তার বোনের মন খুবই নরম, সে পরিবার চায় যদি তারা সত্যি সত্যি ক্ষমা চায় সুলিং তার শেয়ার ফেরত দিতে পারে, আর যদি না দেয় তাহলে তাদের হাতে ব্যাকআপ প্ল্যান আছে। ঠিক তখনই সুলিং সেখানে পৌঁছে যায়। লিন পরিবার বলে ভালো হয়েছে তুমি এসেছো, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। কিন্তু সুলিং হাত ছাড়িয়ে মিসেস লিনকে ধাক্কা দিয়ে বলে, যদি শুধু পরিবারের সুখ দেখানোর জন্য আমাকে ডেকে থাকো তাহলে আমার তাতে কোনো আগ্রহ নেই। সে চলে যেতে চাইলে মিসেস লিন তাকে থামায় এবং বলে, আমি চেয়েছিলাম তুমি আমাদের পরিবারের মধ্যে যোগদান করো, কিন্তু শেয়ারের সমস্যার জন্য তা হয়নি। আজ শুধু একটা ফ্যামিলি ডিনার আয়োজন করতে চাই। তিনি বলে, আমরা জানি সুলিং ছোটবেলা থেকে ভালো আচরণ করেনি, আর আজ সে ভুলে পাঁচশোতে আমরা করতে চাই। এটা শুনে সুলিং চুপচাপ বসে, সে দেখতে চায় তারা আর কি করে। বসে যেতে মিস্টার লিন বলে, আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, এটা আমরা বুঝতে পেরেছি। তিনি তখন আরো বলেন নিজেকে শাস্তি দিতে তিনি ড্রিঙ্ক করবেন। তিনি অ্যালকোহল তুলে খেয়ে ফেলেন। তারপর লিনশিয়ান বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। এটা বলে সেও ড্রিঙ্ক করতে যায়, কিন্তু এক চুমুকে নিতে কাশতে শুরু করে। ঠিক তখনই লিন তাড়াতাড়ি সুলিংকে বলে, তোমার বোন অনেক দুর্বল, এমন করে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সুলিং তুমি কি তাকে ক্ষমা করতে পারবে না? কিন্তু সুলিং বলে, যদি সে সত্যি ক্ষমা করতে চায় তাহলে সে সেটা করতে পারবে না। এই কথা শুনে লিশান বাধ্য হয়ে সে ওয়ানের গ্লাসটা খেতে শুরু করে। এরপর তারা বলে, এখন তো সে সুলিং এর থেকে ক্ষমা চেয়েছে, তাই সুলিং এখন শেয়ারগুলো তার বাবা নামে ফিরিয়ে দিতে হবে। যদি শেয়ার তার নামে আছে তবুও কোনো ব্যাপার না, তারা তো একই পরিবার। জেল থেকে ফিরে এসে সুলিং অনেক আহত হয়েছে, তাই এরপর তারা তার জন্য একটি শান্ত জায়গা খুঁজে দেবে যেখানে সে ভালোভাবে পুনরুদ্ধ করতে পারবে এবং খাবার দাবারের কোনো অভাব হবে না। সুলিং এই কথা শুনে রেগে যায়। সে প্রকৃত উদ্দেশ্যে এখন প্রকাশ করেছে যে আসলে তারা শেয়ারের অংশ চায়। সুলিং তখন বলে, আমি তোমাদের কখনো ক্ষমা করব না। মিসেস লিন এবং মিস্টার লিন তখন বলে, আমরা তো ক্ষমা চেয়েছি। কোনো প্যারেন্টস যদি তার সন্তানের কাছে ক্ষমা চায়, সন্তান উচিত তাকে ক্ষমা করে দেওয়া। সুলিং তখন বলে, হ্যাঁ ক্ষমা চেয়েছেও, কিন্তু তার মানে এই নয় যে আমাকে ক্ষমা করতে হবে। তোমরা খুব ভালো করে জানো যে তোমরা আমাকে কতটা কষ্ট দিয়েছো, আর তোমরা নতুন একটা ট্রিক্স ব্যবহার করতে চাইছো যাতে আমি ক্ষমা করে দেই। এইসব তোমাদের ভণ্ডামি কোনো কাজে দিবে না। এই বলে সে চলে যায়। মিস্টার লিন তখন রেগে বলে, সে এত নিষ্ঠুর কিভাবে হতে পারে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিন গ্রুপের কনফারেন্সের দৃশ্য। আজ লিন গ্রুপে লিস্ট হচ্ছে। লিশিয়ান তার বাবাকে জিজ্ঞাসা করলো, আপনি কি সেখানে ম্যানেজারদেরকে ঠিক করেছেন? তবে আপনি কি নিশ্চিত যদি তারা ম্যানেজার পাঠিয়ে সুলিংকে বুলি করে তারপর সে সুলিংকে বাঁচায়, তাহলে কি সে তাদের কথা শুনবে? মিস্টার লিন বললেন, আমরা ভালোভাবে জানি সুলিং খুব কোমল মনের। এটি দেখে সে বুঝবে যে তুমি তার প্রতি খুবই আন্তরিকতা এবং সে তোমাকে ক্ষমা করবে। কিছুক্ষণ পরে সুলিং সেখানে এলো। লিন গ্রুপের শেয়ার হোল্ডার ভ্যাং তার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করলো। সুলিং তাকে ইগনোর করার চেষ্টা করলো, কিন্তু সে সুলিংকে হয়রানি করতে শুরু করলো। এরপর সুলিং তার সঙ্গে লড়াই করতে লাগলো এবং ভ্যাঙ্গের মাথায় ওয়াইনের বোতল মেরে দিল। ল্যান্ড পরিবার এই ঘটনার জন্য অপেক্ষা করছিল। মিস্টার লিন দ্রুত সুলিং এর কাছে এসে বললেন, আমরা এর জন্য অপেক্ষা করছিলাম। দেখা গেছে তারা তার প্রতি কত আন্তরিক। ফ্যাং অভিযোগ করার চেষ্টা করলো এবং বলল তাদের জন্য তাকে ডিসাইড করতে হবে। কিন্তু মিস্টার লিন রেগে বললেন, কে সে যারা এসব কথা বলছে? এখানে তার ইচ্ছা চলবে না। এই বলে তিনি ভ্যাংকে সেখান থেকে পাঠালেন এবং সুলিংকে বললেন, দেখেছো কি আমরা তোমার প্রতি কত আন্তরিক, বারবার তুমি আমাদের ইগনোর করার পর আমরা তোমার যত্ন নিচ্ছি। সুলিং জানতো তারা কি চাচ্ছে, তাই তাদের ইগনোর করে, কিন্তু মিস লিনকে ইঙ্গিত করলেন। লিশা দ্রুত সুলিং এর কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আমি ভুল করেছি, আমি ছোট ছিলাম তাই ভয় পেতাম যে সুলিং আমার প্যারেন্টস এর সমস্ত ভালোবাসা আমার থেকে কেড়ে নেবে, তাই আমি এমন করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল করব না। এই কথা বলে লিশা নীল ডাউন হয়ে বসে পড়ে এবং আবার সুলিং এর কাছে ক্ষমা চেতে লাগলো। সে মনে মনে ভাবছিল সুলিং খুবই কোমল মনের, সে ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসত এবং বাল্যকালে সুলিং তার সামান্য কথায় পুরো দোষ নিজের উপর নিয়ে নিত। এবার হয়তো সে তেমনই করবে। মিসেস লিন দ্রুত লিংকে বললে, সে খুবই দুর্বল, সুলিং তুমি তাকে এখনই মাফ করে দাও, সে বেশিক্ষণ নির্লন হয়ে বসে থাকতে পারবে না। এই বলে মিস লিন লিশিয়ানকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সুলিং রেগে বলল, আমি কি তাদের উঠে যাওয়ার জন্য বলেছি? মিসেস লিন তখন আবার বলল, সে তো তোমার বোন, তুমি তার সাথে এমন আচরণ কিভাবে করতে পারো? সুলিং তখন বলে, যখন লিশিয়ান জেলে তার সঙ্গে এত কিছু করেছে তখন তার মনে পড়লো না যে সে তার বোন, এখন সে তার উপর মিথ্যা অভিযোগ আনছে। এইসব বলার পর যখন সে চলে যেতে চাইলো ততক্ষণে লিশিয়া দ্রুত বলল, যদি তুমি আমাকে মাফ না করো তাহলে আমি নীল ডাউন হয়ে বসে থাকবো। সুলিং মনে মনে ভাবলো, লিন গ্রুপের আজ একটি গুরুত্বপূর্ণ দিন, তাই আমি তাদের সাথে কথা বলে এই দিনটা নষ্ট করতে চাই না। মিস্টার লি তখন তাকে উঠতে বলল। তারা খুশি হলো যে সুলিং তাকে মাফ করে দিয়েছে। এরপর মিস্টার লিন দ্রুত তাকে কাগজপত্র দিলেন এবং শেয়ার ট্রান্সফার করার জন্য বললেন। মিসেস লিন বললেন, এরা পরিবারের লোক, শেয়ার কাদের নামে আছে তা কি গুরুত্বপূর্ণ? সুলিংকে দ্রুত সব কাজ শেষ করতে হবে। কিন্তু সুলিং বলল, আমি তা করব না এবং কাগজগুলো ফেলে দিল। এটা দেখে সবাই রেগে
রেগে গেল যে তাদের এত কিছু করার পরে সুলিং তাদের মাফ করছে না। লি সে সবাইকে বলল সে সুলিং এর বিরুদ্ধে 5 বছর আগে ফ্রডের মামলা করেছিল এবং সে 5 বছর জেলে ছিল। এটা শুনে সবাই সুলিংকে খারাপ বলল। ফ্যাং এবং চা ভাবছিল যদি 5 বছর আগে আমি সুলিং এর ফ্রেম করার জন্য লিচের সাহায্য না চাইতাম তাহলে সে কি সফল হতে পারতো, কিন্তু সুলিং ভাবে এটা যেন কেউ না জানুক। সুলিং যখন দেখলো তারা সবাই তার সম্পর্কে কি ভাবছে তখন সে বলল 5 বছর আগে আমার উপর এক অভিযোগ এনেছিল, কিন্তু লিন গ্রুপে যা হয়েছিল তার জন্য লিশিয়া দায়ী, সে আমার উপর মিথ্যা অভিযোগ এনেছিল। মিস্টার লিন তার কথায় রেগে গেলেন। সুলিং বলল তারা ভাবছে আমি 5 বছর আগে যেমন ছিলাম এখন আমি তেমনই থাকবো, আমি তাদের এখনই সেই রকম কথা শুনবো, কিন্তু আমি এখন অনেক বেশি পাল্টে গেছি। তারপর বললাম মিস্টার লিন ইতিমধ্যে 5% শেয়ার তার নামে করে দিয়েছেন, এর মানে সুলিং এর কাছে যথেষ্ট শেয়ার নেই, এখন চেয়ারম্যান হওয়ার জন্য তাকে বাকি পার্টনারে এবং চেয়ারম্যানের মতামত দেখাতে হবে। সুলিং তখন বলল আমি কি বলেছি আমি কিছু করতে পারবো না। ততক্ষণে সেখানে সানায়া চলে আসে এবং অনেকগুলো কার্ড নিয়ে। সানায়া এসে সুলিংকে একটা ফাইল দিয়ে এবং বলে আজ তুমি যা চাও তাই করতে পারবে, চাইলে কেউ তোমাকে আটকাতে পারবে না, আর যদি কেউ তোমাকে আটকানোর চেষ্টা করে তাহলে এখান থেকে কেউ জিন্দা বের হতে পারবে না। সুলিং তার সঙ্গে স্টেজে উঠে গেল এবং বলল আজ থেকে আমি অফিসিয়াল লিন গ্রুপে টেক ওভার করছি। এটা শুনে শেয়ার হোল্ডাররা বলল তাদের অনুমতি ছাড়া তুমি এটা করতে পারবে না। সুলিং তখন বলল তাদের 3 জন মিলে 20% শেয়ারের কম আছে, তারা এটা কিভাবে করতে পারে, আর যদি আমি বলি 80% শেয়ার আমার নামে আছে তখন তোমরা কি করবে। অ্যাসিস্ট্যান্ট লি জানালো তাদের জানা উচিত যদি কেউ 50% শেয়ার ধরে তাহলে সে সক্রিয়ভাবে নতুন চেয়ারম্যান হতে পারে। এরপরে অ্যাসিস্ট্যান্ট লুশিয়ানকে কিছু ফাইল দিল এবং সে একে অপরকে ভ্যাং এবং চাওয়ার বাকি দুর্নীতিগ্রস্ত পার্টনারদের সেখান থেকে বের করে দেয়। সে প্রমাণ দেখালো গত 5 বছরে ব্যাংক 5 মিলিয়ন চুরি করেছিল। এর শুনে সবাই চমকে যায় এবং তারপর গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। মিস্টার ফোর্ড যিনি খুব গর্বতে ছিলেন যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না হতবাক হয়ে গেলেন। সুলিং জানলো যে সে কোম্পানির মূল প্রযুক্তি চুরি করে অন্য কোম্পানিতে লিক করেছিল। এরপর কার্স তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর চর পালা আসে। সুলি তাকে জানায় 5 বছর আগে সে নিশের সাহায্যে সুলিংকে ফ্রেম করেছিল। সব তথ্য জানার পর সব প্রমাণ তাদের সামনে আছে এবং এখন তাকে ভাবতে হবে যে কিভাবে সে নিজেকে রক্ষা করার জন্য ভালো আইনজীবী হায়ার করতে পারে। কার্স তাকে সেখান থেকে নিয়ে যায়। এখন লিন পরিবারও সেখানে বাকি থাকে। লিন সেনের উপর সুলিং খুব রেগেছিল যে সে এত সহজে কিভাবে এটা করতে পারে, এগুলো সব তো তারই করা উচিত ছিল। যখন সুলিং লিশানকে বলল এখন তোমার পালা, লিশান তখন দ্রুত ডাউন হয়ে গেল এবং ক্ষমা চাইতে শুরু করলো। সে বলল আমি জেলে যেতে চাই না, তুমি আমাকে ক্ষমা করো। সে লিশানকে মনে করে দিল যখন সে 12 বছর বয়সে ছিল তখন লিন সে একটি জিনিস ভেঙে ফেলেছিল, কিন্তু সুলিংকে তার উপর দোষ নিতে বলা হয়েছিল। যদি লিশান কখনো জ্বর হতো তখন তার সুলিং এর উপর দোষ দেওয়া হতো। যখন সে 20 বছর বয়সে হলো লিশা তার উপর ফ্রডের অভিযোগ আনে এবং তাকে জেলে পাঠিয়েছিল। সুলিং তাকে কখনোই ক্ষমা করবে না কারণ সে চায় লিশানও তার 5 বছরের জীবন জেলে কাটাক এবং সবকিছু হায়ার তার কাছে আছে। এটা শুনে লিশান রেগে গিয়ে তাকে থাপ্পড় দিতে লাগলো, কিন্তু মিস্টার লিন তাকে থামালেন। এরপর লিশান আরো রেগে গেল যে মিস্টার লিন আজ পর্যন্ত তাকে কিছু করতে বাধা দেয়নি, কিন্তু আজ সুলিংকে রক্ষা করতে বাধা দিয়েছে। সে বলল সুলিং সবকিছু আমার থেকে ছিনিয়ে নিয়েছে। এই বলে সে ছুরি বের করলো এবং সুলিং এর উপর আক্রমণ করতে লাগলো, কিন্তু সানায়া তাকে আটকালো। ফলস্বরূপ লিশানের হাতে আহত হয়। সুলিং লিকে ঠেলে দেয়। লি দ্রুত মিস লিনের কাছে গিয়ে বলল সে আমার কিছু করতে চাইছিল না, কিন্তু সুলিং তাকে ফোর্স করেছিল। সে মোটে এমন নয়, সে জেলে যাবে না। এবারও মিস লিন তার সাপোর্টে ছিলেন। সে প্রতিবারও মিস্টার লিনের সঙ্গে লড়াই করছিল যেন লিশানের কিছু না বলা হয়, কারণ লিশান খুবই দুর্বল ছিল। সুলিং গার্ডদেরকে বলে লিন পরিবারকে সেখান থেকে বের করে দাও এবং স্টেজে গিয়ে ঘোষণা করে আজ থেকে লিন গ্রুপের চেয়ারম্যান আমি নিজে। সেই সব এমপ্লয়ীদের বেতন 20% বাড়িয়ে দেয় এবং বার্ষিক বোনাস ডাবল করে দেয় এবং সাথে জানায় তাদের 4 দিনের ছুটি অনুমোদন হবে। এছাড়াও পিতামাতার জন্মদিন বা যে কোনো স্টাবেলের জন্য তারা তাদের থেকে পিটলিট নিতে পারে, কারণ সে তাদের সঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চেয়েছিল। এটি শুনে সবাই সুলিং অভ্যন্তরণে জানাতে শুরু করলো এবং সুলিং এর সাথে সানায়ানোর সঙ্গে সেলিব্রেট করলো। অন্যদিকে লিশিয়ান মিস্টার লিনের সামনে লিন ডাউন করলো এবং মিস লিন এই ব্যাপারে কষ্ট পেয়েছিল। সে মিস্টার লিনকে বলেছিল যে লিশিয়ানের সঙ্গে এমন না করুক কারণ সে দুর্বল এবং বেশি সময় নীল ডাউন হয়ে থাকতে পারবে না, কিন্তু মিস্টার লিন লিশিয়ানের উপর খুব রেগেছিল। তিনি ভাবছিলেন সুলিং যা বলেছে তা সত্যি, সবকিছু লিশিয়ান সুলিনের সঙ্গে করেছে। লিশিয়ান তখন বলল আমি কিছু ভুল করিনি, সুলিং সবকিছু দেখেছে। মিস্টার লিন তখন রেগে গেলেন। মিস্টার লিন তখন লিশিয়ানকে বলে এখনই সুলিং এর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, কিন্তু লিশিয়ান বলে আমি তা করব না, সুযোগ পেলে আমি আবার সুলিংকে মারার চেষ্টা করব। মিস্টার লিন তখন অত্যন্ত রেগেছিলেন। এরপর তার চোখে পড়ে একটি নেকলেস। মনে পড়ে সুলিং তার 28তম জন্মদিনে সেই নেকলেস পেতে চেয়েছিল এবং মিস্টার লিনের কাছে এসে মিসেস লিন রেগে গিয়েছিলেন, বলেছিলেন তার কাছে শুধু ফাঁকা কথাবার্তা আছে। মনে পড়ার পর মিস্টার লিন বললেন আমরা সুলিং এর জন্য একটি লকেট কিনবো। এটি থেকে লি চমকে গেল এবং বলল এটার দাম তো 5 মিলিয়ন, আমার কাছে এখন 1 মিলিয়নে নেই, এত টাকা আমরা কোথা থেকে আনবো। মিস্টার লিন তখন বললেন যদি আমাদের কাছে টাকা না থাকে আমরা শেয়ার বিক্রি করব, গাড়ি বিক্রি করবো এবং বাড়িও বিক্রি করব এবং যে কোনো পরিস্থিতি হোক সুলিং এর কাছ থেকে ক্ষমা
ক্ষমা চাইতে হবে। এটা শুনে লি খুব রেগে যায় এবং বলে তারা সুলিং এর জন্য তার শেয়ার বিক্রি করতে চেয়েছিল, কিন্তু মিস্টার লিন তার কোনো কথা শুনেনি। এরপর একটি নিলামের দৃশ্য দেখানো হয়। একজন ব্যক্তি লিং পরিবার উপহাস করতে লাগলো, বলল আগে তারা খুবই গর্বিত ছিলেন, কিন্তু সে শুনেছে তাদের মেয়ে তাকে বাইরে থেকে বের করে দিয়েছিলেন এবং আজ তারা অনেক বেশি পিছিয়ে গিয়েছেন। এটা শুনে নিশান রেগে গেল এবং পাশের ওয়েটারকে বলল এমন কিছু একটা বন্দোবস্ত করো যেখানে সে দাঁড়িয়ে থাকবে এবং আমরা বসে থাকবো। ওয়েটার বলল নোবেল মানুষরা সেখানে বসে আছে, যদি সে একজন নোবেল লেডি হয় তাহলে এগিয়ে বসতে পারে। এতে লিশান খুব রেগে গেল এবং মিস্টার লিন তাকে চুপ থাকতে বললেন। কিছুক্ষণ পরে শুনে এবং সুলিং সেখানে এসে গ্র্যান্ড প্যারেন্টস এর কাছে পরিচয় করায়। মমিও সেখানে ছিল এবং সে চমকে রইল এবং সুনিয়া তাকে জিজ্ঞেস করলো তুমি তাকে চেনো? সুলিং তখন সবকিছু তাকে জানালো। শোনার পর সে বলল ভালো হয়েছে তুমি তাকে মেরেছো। তার বোনকে তার বাবা অনেক বেশি আদর দিয়ে বড় করেছে এবং সে একদম অবাধ্য হয়ে গেছে। যদি সুলিং তাকে মারে তাহলে সেটা সে অবশ্যই ভালো করেছে। তারপর সে মিয়াওকে বলল সুলিং তোমার ভবিষ্যতের ভাবে, যদি সে তোমাকে আবারও মারে তবে তুমি তাকে খারাপ ভেবো না। এটা শুনে গ্র্যান্ডপা খুশি হলেন যে সুলিং তার ডটার ইন ল হতে চলেছে। এরপর নিলাম শুরু হয় এবং সবাই বিভিন্ন জিনিসের উপর বিট করতে লাগলো। কিছুক্ষণ পর সেই লকেটে নিয়ে আসা হয় এবং বিডিং শুরু হয়। সোনিয়া সুলিং এর জন্য লকেটটি নিতে চেয়েছিল, কিন্তু এখন তার আগ্রহ শেষ হয়ে গেছে। ঠিক তখন মিস্টার লিনও বিট করলেন এবং সুলিং চমকে গেল যে তারা সেখানে কি করছে। সোনিয়া মিস্টার লিনের সঙ্গে প্রতিযোগিতা করছিল, কিন্তু সুলিং তাকে থামাতে চেয়েছিল। গ্র্যান্ডপা জিজ্ঞেস করলে তুমি কি সেই নেকলেসটা পছন্দ করো না? সুলিং বলে এটি খুবই সুন্দর, কিন্তু আমার এতে কোনো আগ্রহ নেই। গ্র্যান্ডপা তখন বলে এটা তো খুবই ভালো কথা। এরপর তিনি বাটলারকে ফোন করে পরিবারের জন্য বিমান আনার নির্দেশ দিলেন। সুলিং শানায়ানকে মসজিদ বিটি বিট করতে থামালো। মিস্টার লিন সেই নেকলেসটা 30 মিলিয়নে কিনে নিলেন এবং লিশান খুব রেগে গেলেন। সুলিং শানায়ার সঙ্গে সেখান থেকে যাওয়ার সময় মিস্টার লিন তাকে থামাতে চাইলেন এবং নেকলেসটি দিয়ে বললেন আমি জানতাম তুমি এটা অনেক ভালোবাসো, তাই তোমাকে উপহার দিয়েছি। এখন থেকে আমরা তোমার খুব ভালো খেয়াল রাখবো এবং আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। লিনশিয়ান সুলিং এর উপর খুব রেগে গেল, কিন্তু মিস লিন বললেন তাকে ক্ষমা করে দিতে এবং সে তার সামনে গিয়ে সরি বলল। এরপর মিস লিন তার ব্রেসলেট খুলে সুলিংকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গ্র্যান্ডপা তার হাত থেকে তা কেড়ে নিলেন এবং বললেন আমরা সুলিংকে আমাদের অনেক কিছু সম্পদ দিয়েছি যে তার জন্য যথেষ্ট, তাই তোমাদের সাহস কিভাবে হলো এত সাধারণ ব্রেসলেট তাকে দেওয়ার। এরপর গ্র্যান্ডপা শানায়ানকে একটি লকেট দিলেন যা সে সুলিংকে পরিয়ে দিল। সুলিং মিস লিনকে বলল আমি জানতাম তোমরা আন্তরিক, কিন্তু যদি তোমরা চাও এই নেকলেসটা বিনিময়ে তোমাদের ক্ষমা করে তাহলে তা কখনোই হবে না। তোমরা এখন মনে করছো টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নেবে, তা কখনোই সম্ভব না। যখন পর্যন্ত নিশান তাকে জেলে না পাঠাবে তখন পর্যন্ত সে তাকে মাফ করবে না। এই কথা শুনে মিস লিন কেঁদে উঠলেন এবং বলল ওকে ক্ষমা করে দাও এবং যেতে দাও। মিস্টার লিন লিশানের সামনে নীলন করলেন এবং তাকে সাপোর্ট করলেন। এর ফলে লিনশা আরো লেগে যায়। যখন তদন্তকারী দল লিশানকে নিতে এলো সে ভয় পেয়ে গেল এবং সুলিনকে সাপোর্ট করতে চাইলো, কিন্তু সে সুলিনকে ক্ষমা করেনি। অফিসার বলল আমি তদন্তের জন্য সব প্রমাণ দেব। এরপর তারা লিশানকে নিয়ে চলে গেল এবং সুলিং শানায়ের সঙ্গে পাড়ে ফিরে গেল। পরবর্তীতে এসে দেখানো হয় মিস্টার লিন রাস্তায় হাঁটছিলেন। তখন তার একটি পরিবার দেখলো। পিতামাতা তাদের মেয়ের সঙ্গে খুব খুশি। এটা থেকে মিস্টার লিনের মনে ফ্ল্যাশব্যাক আসলো। একবার সুলিং তার ছবি দেখানোর জন্য তার কাছে এসেছিল, কিন্তু তারা রেগে চেয়েছে তাকে তাড়িয়ে দেয় এবং লির সঙ্গে ছবি আঁকতে থাকে। সুলিং এতে অনেক বেশি আহত হয়েছিল। এই মতে মিস্টার লিং সুলিং এর কথা মনে করলো যে তারা এখনো সমস্যার মূল বুঝতে পারেনি। এতে তারা খুব কাঁদতে লাগলো, কারণ এখন তারা খুবই অনুশোচনা করছিল। এবার আমরা সুলিংকে দেখি যে শানায়ের সঙ্গে আছে। শানায় তাকে বিয়ের প্রস্তাব দিল। সুলিং বলল তুমি কি আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করছো? শানায় বলে হ্যাঁ আমি তোমার উত্তরে অপেক্ষায় আছি। সুলিং বলল যদি আমি উত্তর না দেই? শানায় তখন বলল তাহলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। যদি জীবন শেষ হয়ে যায় তাহলে আমি পরবর্তী জীবন তোমার জন্য অপেক্ষা করব। যদি সেটিও শেষ হয় তাহলে আমি পুনর্জন্ম আবার অপেক্ষা করব। সুলিং তখন বলল যদি আমি আগে মারা যাই তখন তুমি কি করবে? সুলিং তখন বলল তাহলে আমি তোমার সমাধির পাশে একটি বাড়ি কিনবো এবং প্রতিদিন বিয়ের সম্পর্কে জিজ্ঞেস করব যতক্ষণ না তুমি উত্তর দাও। সুলিং তখন মনে রাখলো শানায় মারা গেলেও সবসময় তার সাথে থাকবে, পৃথিবীতে হোক বা স্বর্গে হোক। এই বলে সুলিংকে সে হাঁক করলো এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাশে যে ভিডিওটি দেখছি এটি আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।